আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যাই ফাইটা যাই ফোন দিল বাড়ি গেলা। হ্যাঁ শোনা বলো না শোনা এখন তো আমি যেতে পারবো না, থানায় নতুন বড়বাবু আসছে, বড়বাবুকে রিসিভ করতে যেতে হবে। হ্যাঁ না শোনা তুমি তো বুঝতেই পারছো ঠান্ডার দিন, হ্যাঁ ঠান্ডার দিন বুঝতেই পারছি, তুমি অপেক্ষা করো শোনা, যাবো বড়বাবুকে রিসিভ টিসিভ করে যাবো। হ্যাঁ না শোনা রাগ করো না, যান শোনা না 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 রাগ করো না শোনা, আমার বাবু বাবু তোমাকে আমি বাড়ি যেয়ে শহরে আমি ফুচকা খাওয়াতে নিয়ে আসবো না শোনা। হ্যাঁ ঠিক রাখো রাখো, বড়বাবু আসছে বড়বাবু। Oh my god, oh my god, nothing, destroy you. Oh my god. Sir, I'm going to sir. Bossan, sir, bossan, bossan, sir. Sir, bossan. Run, sir. সদন দিদা আমার হাতে দেখি এই এলাকায় যে যেখানে লুকাক না কেন, ঘরে লুকাক, ঘরে লুকাক, পায়খানায় লুকাক, পোশাকখানায় লুকাক, বুঝলিস দিদা? ABCD YZ নাথিং থিং। তাই বুঝলাম না এটার মানে। এই ইংলিশটার মানে হচ্ছে আমার হাতে থেকে কেউ ছাড় পাবে না, বুঝলিস? ও তাই স্যার। হ্যাঁ তুই কি খেয়ে লেখাপড়া করেছিস? হ্যাঁ তোকে চাকরি কে দিছে? পুলিশের তো চাকরি করিস আর তুই ইংলিশ বুঝিস নি, তোকে চাকরি কে দিছে? কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। স্যার ওই করোনার সময় অটো পাস করিলাম তো, পুলিশ খুঁজে পাইছিল না তাই ভরে দিছে আমাকে। তাই তো তোর হাল এইরকম, ইংলিশ বুঝিস নি। গোপনীয় আসামি, গোপনীয় গ্যারেজ, নাটিং ডিশ। ও ভাই রে ভাই, অটো পাস করেছি বলে মনে করে স্যার আমি কিছু বুঝিনি। এবার স্যার কি ইংলিশ বুঝেছে আমি বুঝেছি, দাঁড়ান আমি আসছি। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে। কি রে বদনা নিয়েছিস কেন তুই? স্যার আপনি যদি বললেন গটুটা গ্যারেজ, আমি মনে হয় ইংলিশ বুঝিনি, আপনি হাইতে যাবেন এই জন্য বদনাটা নিয়ে আসলাম। আপনি যান, আমার লজ্জা করছে, আপনার যাবো না আমি। ওই ইংলিশটার অর্থ ছিল তাড়াতাড়ি বেরো, আসামি ধরতে যেতে হবে। টাকা বলে জিতিনি, টাকাটা জিতি ও কাজ হয়েছে, আমি গাড়ি কিনবো। उठाइए ना, उठाइए ना। फोन दिलू की डारे। সালামালাইকুম। হ্যাঁ কোথায় খেলা তাস? আচ্ছা আচ্ছা ওই পাশের পাশে, পাশের পাশে। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা খোলা রাখবেন, আমি আসছি। আচ্ছা জায়গায় তাস খেলা হয়েছে, একটা আসামি যেন হাত থেকে বেড়ায় না, বুঝছিস তো? No, 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 no. এই কে রে গায়ে হাত দিতে সরে এখান থেকে, অন্য এক টাকা হেরে গেলাম, গোটাকে ক্রিম কিনে দিতে হবে। এটা পেয়েছে
দে দে দে, চল দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আরে আজ পর্যন্ত আমার হাতে কেউ সার পায়নি রে, আর তোরা সার পাবি? তোরা তাস খেলতে বসেছিস? হ্যাঁ হ্যাঁ শব্দুল। জি স্যার। এই এবিসিডি গো টু দি গ্যারেজ। আরে শব্দুল, তুই দৌড় কানে গেলি কেনে? স্যার আপনি বললেন যে গো টু দা গ্যারেজ, আমি ইংলিশ বুঝিনি। আপনি বললেন যে থানায় চলে যেতে। স্যার তাড়াতাড়ি আসেন, ছেড়ে দেন, পানি পড়ছি, থানা যেতে হবে। আসেন স্যার, আসেন। এই ইংলিশ বলিস? পালাবে, ধর। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা কাজ করবো না স্যার। আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ সার পায়নি রে। স্যার আমার বিয়ে হয়ে গেল না স্যার। স্যার টাকাটা পড়ি আছে, আপনার পকেট খরচটা হয়ে যাবে। যার টাকাটা নিয়ে দিলি, টাকাটা নিয়ে আয়। টাকা 30 টাকা পকেটে থুই দি। স্যার কিন্তু বুঝবো 105 টাকা আছে, ওকে আবার আজকে শহরে ফুচকা খাইতে নিয়ে আসতাম। আর 105 টাকা ছিল স্যার। স্যার আমাকে, স্যার আপনি মনে হয় আমাদের চেনেন না, আমরা পাশু মস্তানের লোক। এই টাকা নিয়ে কিন্তু আপনি হজম করতে পারবেন না। আপনি মনে করেন নতুন থানায় এসেছেন, আমি এখন কিন্তু ভাইকে ফোন দিইনি। তোদের কথা শুনি আমারই তো মুখ চেপে গেল রে। এই আই এম কিসিং মিসিং। স্যার মনে হয় তো ছেড়ে দিত বললো। স্যার মনে হয় আমি ইংলিশ বুঝিনি তাই মনে করে। এদের কথাবার্তার জন্য স্যার মনে হয় ভয় পেয়েছে, ছেড়ে দিতে বলি। যাক তোরা চললে যা। এবার মনে হয় প্রমোশনটা হয়ে যাবে আমার, দারোগার পোস্টিংটা আমার হয়েই যাবে এবার। দারোগার পোস্টিং যদি আমি পাই না, মকে নিয়ে যাবো প্রথম টুরেই কক্সবাজার। এই জি স্যার। ওরা কই রে? আর তুই এরকম পায়তারা মেরে বেড়াচ্ছিস কেন? আর আপনি যে ইংলিশে ওটা ছেড়ে দিতে বললেন, আমি তো তাই ছেড়ে দিলাম স্যার। এই ওকে সাইডে ফেলেছিস? তোকে যে ইংলিশে বললাম ওদেরকে ভালো করে জব তোকে ধরে রাখ, আমি একটু মুতি আসি। বুঝতে পারিনি স্যার আমি। অশিক্ষিত মূর্খ, ইংলিশ বলিস নি? এই শব্দুল। জি স্যার। এই পাশু মস্তান কে রে? স্যার পাশু মস্তান হচ্ছে এই এলাকার সব ছাড়া ডিয়ারিং একটা লোক, ওকে দেখি সবাই ভয় পায়, বুঝতে পারছেন স্যার? তাহলে আমি ভয় পাবো রে? আমি হয়েছি এই এলাকার টপ দারোগা, বুঝলি? চ ওকে ধরতে হবে। স্যার ওকে আজ পর্যন্ত কোনো দারোগা পুলিশ ধরতে পারেনি, ওই হেভি সাবু স্যার। আরে দারোগা পুলিশ ধরতে পারেন তো কি হয়েছে রে? আমি ধরবো তো। তাই চলেন স্যার। ভাই 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 ভাই, আর বলেন না, এই থানায় একটা নতুন দারোগা এসছে বুঝছেন, আমাদের ধৈরি আরে টয়লে জেলে পুরে দিত। আপনার নাম করার পরেও কোনো মতে ছাড়ছিল না, নিজের টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিয়েছে ও। তারপর পরবর্তী ইন্টারেস্ট করার পরে ওই একটা পাগল মতন সিপাই ছিল, ওদের বলি আমাকে ছেড়ে দিতেছে। আমরা পালি গেলাম। আপনি দেখেন বিষয়টা, একটু ব্যবস্থা করেন ভাই, একটু ব্যবস্থা করেন। চলে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে ঘটনাটা আমি দেখছি কি হয়েছে। আমার ছেলে পিলের উপর নির্যাতন না, এ তো সহ্য করা গেল না। ওই দারোগাকে একটা চরম শিক্ষা দিতে হবে। ভাই ওই দারোগা ইংলিশম্যান, দারোগা ইংলিশে কথা বলে ভাই। ও যদি কাউকে ধরে ভাই, ওরা তো কোনো সাইন নাই ভাই। আপনি একটু সাবধানে থাকবেন ভাই, খুব ডেঞ্জারাস দারোগা ভাই। আরে সর্বনাশ, পুলিশ
পাশু ভাই বাড়িতে যাস নাকি? এখনই পাশু ভাইকে বলতে হবে। ভাই ভাই আপনাদের বাড়ি শুনে যাচ্ছি। হ্যাঁ কি পালাম, এ দাঁড়া ভয়ঙ্কর। বলিস কি? পালাম ভাই পালাম। গিন্নি, ও গিন্নি, তাদের একটা শাড়ি বের করে দিলে। ওই দাঁড় কাছে কিভাবে আমাকে ধরে আমি দেখছি। কি বলো তুমি? তোমাকে পুলিশে ধরতে এসে দাঁড়াও, এখন আমি শাড়িটা এনে দিচ্ছি। শিখে শিখে টপ টপ এনে পুলিশে কিভাবে ধরে আমিও দেখছি। পাশমস্তান, পাশমস্তান, কি ব্যাপার? কেউ সারা শব্দ দিচ্ছে না, কেউ কিছু বলছো না। পাশমস্তান, আপনারা যাকে খুঁজতেছেন ও তো বাড়িতে নেই, 2 বছর বিদেশ গেছে। আর যদি কিছু জানার থাকে ওটা কেন আমার সতীনকে জিজ্ঞেস করেন গা। বাবারে কথার ভোল্টেজটা কিছু রে। জি স্যার। আগো মেয়েটা, তোমার স্বামী কোথায়? স্বামী তো নেই, বিদেশে গেছে। ও শিট, লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম এ ফুটবল। আর বলে জোরে ধরতে বললো, জোরে ধরে চুললো কালকে না পেয়ে। কি করছে? হ্যাঁ স্যার ধরে ধরতে বললেন না স্যার? কেমনে বলে মূর্খ, মূর্খ পুলিশ। আরে, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আর তোমার স্বামীকে বলবা থানায় থেকে বড় ভাবে এসেছিল। তোমার স্বামীর নামে তো থানায় অনেক অভিযোগ, ঠিক আছে? রাস্তাঘাটে নির্যাতন করে মেয়েদের, তারপরে তোমার চুরি ডাকাতি করে, অনেকগুলা ছেলেপিলি পোষে, এই ধরনের কেন বহুত অভিযোগ আছে। ওয়ারেন্ট বেরিয়ে গেছে, তুমি অবশ্যই দেখা করতে বলবো, হবে তো? আর চলে গেলাম। বাইগান। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল। কথা হচ্ছে আমি তোকে জড়ি ধরলাম, মেয়ে মানুষ তো নরম হবে, তাহার মাংস শক্ত, একবার ছেলেদের মতো। তুই আগে বলবি না? মাই ফেভারিট আসামি। আর আমার দড়ি ধরতে বললো, এবার একটু শক্ত করিয়ে ধরো। তুই আমার হাতে থেকে বাঁচবি রে পাচু? হ্যাঁ, তুই আমার হাত থেকে বাঁচতে পারিস? নেই ছেলে সেছি তো, স্বামী বিদেশ গেছে, চ থানায় চ, তোকে ডিম পালিশ দেবো আজকে। আমার প্রমোশনটা একটু করে দিও না আমার। মূর্খ, পারমিশন একটা আসামে ঠিক মতন দেখতে পারে না, পারমিশন নাকি? তোকে ডিম থাকা পিতা বাজবে। ও ভাই রে ভাই,